ছাত্র আন্দোলনে সহিংসতার দায় বিরোধী দলের উপর চাপিয়ে নিজেদের অপকর্ম আড়াল করতে চায় সরকার, এমন অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। বিজয়নগরে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন মঞ্চের নেতারা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে পুরানা পল্টন মোড়ে তাদের নির্ধারিত কর্মসূচি করতে দেয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে ওই এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। পরে বিজয়নগরে গিয়ে ফুটপাতে সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা অভিযোগ করেন, সারা দেশে আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যেভাবে ছাত্র আন্দোলন দমন করা হয়েছে তা নজিরবিহীন। চলমান সংকট রাজনৈতিক এমন মন্তব্য করে তার রাজনৈতিকভাবে সমাধানের আহ্বান জানান তারা। হাজার হাজার শিক্ষার্থীদের গ্রেফতার করছে, তার 87 থেকে 90% কোনো রাজনৈতিক পরিচয় নেই। আর অন্যদিকে বলছেন জামাত শিবির এটা করেছে। বন্ধুগণ, সরকারের প্রতারণা আজকে পরিষ্কার। তারা সমস্ত আন্দোলনকে ধ্বংস করতে চায়। সমস্ত আন্দোলনকে ধ্বংস করার জন্য আজকে সহিংসতার দায় চাপিয়ে যেভাবে তারা অতীতে করেছে সেইভাবেই তারা আজকে এই আন্দোলনকে ধ্বংস করতে চায়। শত শত ছাত্র তরুণ জনতাকে তারা হত্যা করেছে। ইতিমধ্যেই আমরা পরিষ্কার করে বলেছি, এই হত্যার দায় দায়িত্ব সারা দেশব্যাপী তারা যে অরাজকতা তৈরি করেছে এর দায় দায়িত্ব বর্তমান সরকার এবং সরকারি দলকেই বহন করতে হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।